গুড ইভিনিং বন্ধুরা। অত্যন্ত জ্যামজট পেরিয়ে চলে এলাম আমরা কোথায়? বারাণসী। বারাণসীর একটা খুব সুন্দর হোটেলে আমরা উঠেছি। এর আগের বার যেটাতে উঠেছিলাম সেটার থেকেও বেটার হোটেল, তোমাদেরকে দেখাবো জাস্ট। এর আগের বার যেটাতে ছিলাম এই ডান দিকে শ্রীজি, এবার যেটাতে উঠলাম এই সামনে গিয়ে অন্নপূর্ণা পি গেস্ট হাউস, একদম সামনেই। তোমরা গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গাও করে দিয়েছেন ওনারা। এই হচ্ছে হোটেল, দিস ইজ দ্য রিসেপশন। রুম যথেষ্ট ভালো, আমি তোমাদেরকে সব রুম দেখাতে পারবো না। এটা হচ্ছে লবি, লবিতে বসে তোমরা টিভিও দেখতে পারো। বাকি রইল রুম। এই যে আমাদের রুম, দ্য ওয়ান্ডারফুল রুম, ওয়ান্ডারফুল বেড। কি সুন্দর দেখো বেডটা। একটা টেবিল আছে, একটা আলমিরা আছে, টিভি আছে, একটা মিরর আছে, দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট বাট একদিনের জন্য এনাফ। গিজার আছে। তো এবার তোমাদেরকে হোটেলের মালিকের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে আসতে পারো, কারণ এখানে আমি যা কথা বলে বুঝলাম এটা ফ্যামিলিয়ার হোটেল, কোনো বিজনেসের হোটেল নয়। বাবা ছেলেরা মিলে করছেন এবং একজন বাইকারের হোটেল। তো উনিও আমাকে বলছিলেন এইমাত্র যে 2003-এ উনিও বাইক নিয়ে লে লাদাখ এগুলো করেছেন। তো ডেফিনেটলি ওনারা আমাদের ব্যাপারগুলোকে বোঝেন যে আমাদের কি রিকোয়ারমেন্ট হয়। तो हमें जस्ट कथा बोलिए देवो। सर जी थोड़ा आपका नाम बता दीजिए। मैं राजेंद्र गुप्ता बोल रहा हूँ। ओके। और यहाँ के लैंडलॉर्ड। आपका होटल का नाम बोलिए। होटल का नाम अन्नपूर्णा पेइंग गेस्ट हाउस है। ओके। और एकदम सिटी के बीच में ये आपको यहाँ से हर जहाँ भी जाइएगा 10 मिनट का वॉकिंग डिस्टेंस है। चाहे घाट जाइए, चाहे मंदिर जाइए, संकट मोचन जाइए 25 मिनट, BHU जाइए आधी घंटा, रेलवे स्टेशन। यहाँ आने के लिए किसको कांटेक्ट करना है? फ़ोन नंबर बता दीजिए। फ़ोन नंबर कई ठो है, अब दादा को हम दे देते हैं ये। और मेरा नाम राजेंद्र गुप्ता 737-901-8993। और एक बार फ़ोन नंबर बता दीजिए। 737-901-8993। তোমাদেরকে একবার ভিজিটিং যে কার্ডটা আছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা পারলে এটা নোট ডাউন করে নাও। আপনার জন্য এখানে পুরো সুবিধা পাবেন। আপনি নিজের উপর থাকি, উপরে আমি থাকি। আপনাকে जो দরকার চাই আপনি তুরন্ত আপনার এনি টাইম অ্যাভেলেবল। বন্ধুরা আমি বলবো তোমাদেরকে, আগে যে হোটেলে ছিলাম তার থেকে অনেক ভালো হোটেল। তার থেকেও বড় কথা হচ্ছে ওনারা আমাদের ব্যাপারগুলো বোঝেন। আর এখানে আরও অনেক রুম আছে, আমি জাস্ট তোমাদেরকে বাইরে থেকে একটা দেখিয়ে দিই। লবি প্রত্যেকটা রুম আছে। এবার আমরা গঙ্গা স্নানে যাব, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে গির্জাঘাট। এইখান থেকেই হোটেলটা সামনে পড়ে। তো আমরা যাচ্ছি, দেখো এই দেখো, এটা হচ্ছে কাশী চাট ভান্ডার। এখন বন্ধ আছে। অ্যাকচুয়ালি ধীরুভাই আম্বানির ছেলের বিয়েতে এখান থেকে চাট ভান্ডার গিয়েছিল। দেখো এই হচ্ছে লোকেশন। এই লোকেশনটা খেয়াল রাখবে, এটা চারদিকে চারখানা রাস্তা চলে যাচ্ছে। এই যে চৌরাহাটা দেখছো, এটা চলে যাচ্ছে একটা ঘাটের দিকে, এটাও ঘাটের দিকে যাচ্ছে, বাজারের দিকে। দেখো সকালবেলা 9টা বাজে, লোকের ভিড় দেখো। 1 তারিখ থেকে এখানে হোটেলের রেট এবং সব কিছু 10 তারিখ পর্যন্ত মারাত্মক লেভেলের হয়ে যাবে। কারণ কি একটা দীপাবলি আছে নাকি এখানে, পূর্ণিমা থাকে কি ছোটি দীপাবলি এরকম কিছু একটা আছে। তো সেই সময় আসলে কিন্তু হোটেলের রেট মারাত্মক লেভেলের বেড়ে যাবে। কিন্তু প্রচুর দোকান এখানে, সব শাড়ি বেনারসির দোকান। মানে বেনারসে এখানে যে দোকান রয়েছে এইগুলোই সব বিক্রি হয়, আমাদের কলকাতায় যায়। সুতরাং এখানে
খুব চিপ রেটে কিন্তু পাওয়া যাবে। আর তো ন্যাচারালি ওখানে যে পিওর সিল্কটা 1000 টাকা দাম হবে, ওটাই হয়তো এখানে 2000 টাকা দাম হবে। প্রচুর মানুষের ভিড়, সব ওই স্নান করার জন্য। দর্শন সেগুলো সব কালকে আমরা করে নিয়েছি, খালি আমাদের স্নানটা বাকি আছে। এই স্নানটা করব, করে আমরা তারপর এখান থেকে বেরোবো, হোটেল ছেড়ে দেবো। সময় এরকম একটা মারাত্মক লেভেলের কিন্তু এখানে ভিড় থাকে অল টাইম। এবার যে জায়গাটা দেখাচ্ছি, এখান থেকে ঘাটের রাস্তা স্টার্ট হচ্ছে। এই দেখো, এটাও যাচ্ছে ঘাটের দিকে, এটাও যাচ্ছে ঘাটের দিকে। আমরা এদিকটা যাব, যেহেতু এদিকে সব মন্দিরগুলো রয়েছে। এই হচ্ছে সিম্বল, দুদিকেই ঘাট যাচ্ছে। দেখো চলে এসছি আমরা ঘাটে। প্রচুর মানুষের দেখো ভিড়, সব বোট দাঁড়িয়ে রয়েছে। ধরো আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, তুমি করো না। এই যে পুরো গঙ্গার ঘাট, এই যে স্নান হচ্ছে। मासी को दे दिया, मासी को दे दिया, मासी को। पूरा ना जाओ। वो नहीं जाएगी, वो रिजर्व कर लिया है अपना लोग। अच्छा, हाँ ये सेल वाली बोर्ड है, खुला पड़ी वाला। अरे खुला हुआ है, कैसा खुला है? वो बारिश होगा तो क्या करेंगे? खुला हुआ এই তো একটা ঘাটও আছে এখানে, এটাতে তুমি নামতে পারবে, ভালো ঘাট। দেখো এখানে বসে পিণ্ডদান, তর্পণ সমস্ত কিছু করা হয়। আর এখানে বোটের পর বোট লাগানো রয়েছে। ওই যে লাল বিল্ডিংটা দেখছো, আগের বার যখন এসেছিলাম আমরা, তখন ওইখানটাই কিন্তু গঙ্গা পুজোটা হয়েছিল, মানে সূর্য পূজা কিংবা গঙ্গা দেবতার পূজা। কারণ তখন এসব ঘাট জলে পুরো ভরা ছিল, এখন দেখো পরিষ্কার। তখন মারাত্মক বৃষ্টি ছিল, জল পুরো ভর্তি ছিল, যার জন্য আমরা নিচে পুজোটা দেখতে পারিনি। আমাদেরকে ওপরে উঠতে হয়েছিল, 300 টাকা করে টিকিট নিয়েছিল। কিন্তু এখন ঘাট জল কম, সুতরাং সবাই এখন ঘাটে নামছে। এখানে দেখো কি সুন্দর ঘাট।
ওই দেখো বিভিন্ন নামকরণের বিভিন্ন রকমের ঘাট রয়েছে। ওভারঅল টোটালটাই ঘাট, তোমরা যে কোনো ঘাটেই স্নান করতে পারো। মন্দিরও একদম গায়ে রয়েছে। ওভারঅল আমাদের খুব ভালো লাগলো। তোমরা যদি এখানে আসো তোমাদেরও ভালো লাগবে। তবে কাশী বিশ্বনাথ সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না, যার জন্য ভিডিও তুলতে পারিনি। আর শ্মশান তো আমরা গেলবার এসে দেখেই গেছি। তো এরকম আরও অনেক মন্দির রয়েছে, টোটালটাই বারাণসীকে ঘিরে রয়েছে।